ভিডিওতে আপনারা যে বেবি গাছগুলোকে শাওয়ার নিতে দেখতেছেন, এগুলা কিন্তু সবই আমাদের মরিচের চারা। এই মরিচের চারাগুলো কিন্তু সব বীজ থেকে বানানো। আপনার যদি যে কোনো মরিচ গাছ লাগানোর শখ থাকে, শুধু বীজ থেকেই কিন্তু এত চারা বানাতে পারবেন। শুধু আপনি যেই মরিচটা পছন্দ করেন সেটার বীজ কালেক্ট করে ভালো একটা সারি মাটিতে ছিটিয়ে রাখলেই কিন্তু চারার অভাব হয় না। পরবর্তীতে সেই চারাগুলো বড় হয়ে গেলে উঠিয়ে বড় পাত্রে শিফট করলে আর সঠিক পরিচর্যা করলে কিন্তু বেহিসাব মরিচ পাওয়া যায়। এত পরিমাণে মরিচ পাওয়া যায় যে আপনি খেয়েই শেষ করতে পারবেন না। আমাদের ছাদে কিন্তু সিজন ভেদে বিভিন্ন ধরনের মরিচ গাছ থাকেই। আপনারা অনেকেই আমার কাছে কিছুদিন ধরে জিজ্ঞাসা করতেছিলেন আমার ছাদে কি মরিচ গাছ নেই, তাই চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাগানে যে শুধু এই মরিচগুলো আছে সেটা না, আরো অনেক ধরনের মরিচ গাছই কিন্তু আমাদের ছাদ বাগানে থাকে। সিজন ভেদে বিভিন্ন ধরনের কালারের মরিচ আমরা লাগাই, যেগুলো আসলে গাছ থেকে ছিঁড়তেও মন চায় না, কিন্তু যখন মরিচগুলো সম্পূর্ণ পরিপূরক হয়ে যায় আমরা এগুলোকে তুলে ফেলি, আবার সিজন আসার আগে বীজ থেকে চারা করে ফেলি। আর এই বীজ থেকে চারা করার প্রসেসটা আসলে অনেক বেশি ইজি। ভিডিওতে যে চারাগুলো দেখতেছেন এই মরিচের বীজ থেকেই কিন্তু চারাগুলো করা। এগুলো যখন ধীরে ধীরে বড় হবে আমরা অন্য পাত্রে শিফট করে ফেলবো। আপনারা যদি এভাবে বীজ থেকে চারা করতে না পারেন তাহলে কিন্তু নার্সারি থেকেও মরিচ গাছ সংগ্রহ করতে পারেন। তাছাড়া রবিবারের হাটেও কিন্তু কৃষকরা অনেক ধরনের মরিচ গাছ বিক্রি করে।